হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো। তো গেম চেঞ্জার দেখে এসেছি এবং দেখো ট্রেলার দেখে আমি বলেছিলাম যে শঙ্করকে এখন রিটায়ার নেওয়া উচিত, কিন্তু আমি বলছি মানে ইন্ডিয়ান সিনেমাটাও এরকম ভিজিলেন্স টাইপেরই একটা সিনেমা ছিল, যেখানে চারপাশে প্রচুর করাপশন চলছে, তার এগেনস্টে কামাল হাসান লড়ছিল। তো এইখানেও চারপাশে প্রচুর করাপশন চলছে, তার এগেনস্টে আমাদের আইএএস অফিসার রামচরণ লড়ছে। তার বাবার ক্যারেক্টার রামচরণই প্লে করেছিল, তার একটা ব্যাক স্টোরি আছে। তো এই সিনেমাটা দেখার পর আমি বলছি তোমরা প্লিজ এই সিনেমাটা একবার, জাস্ট একবার বড় পর্দায় দেখো। আমি মানছি এখানে হয়তো প্রচুর আজগুবি জিনিস আছে, প্রচুর ইললজিক্যাল জিনিসপত্র আছে, স্টিল এই সিনেমাটার স্ক্রিন প্লে এতটা টাইট এবং এতটা মানে টু দ্য পয়েন্ট, মানে অসম। আমার এখনও মানে কিছু কিছু সিন চোখে ভাসছে। তো গল্পটা অল্প করে বলেই ফেলছি আর কি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি রামচরণ, সে একজন আইএএস অফিসার, সে আগে একজন আইপিএস অফিসার ছিল। সে করাপশন এগেনস্টে পুলিশ মানে আইপিএস হয়ে প্রচুর করছিল, এখন আইএএস অফিসার হয়ে সে সেগুলোর এগেনস্টে ডিসিশন নিচ্ছে। তো তার মানে বাই অ্যাক্সিডেন্টালি সে সিএম হয়ে যায়। সেটা কীভাবে হয় সেটার জন্য তোমাদের সিনেমাটা দেখতে হবে। এবং তার বাবা একজন সেখানে লিডার ছিল, তার সাথে কি হয়েছে এবং তার ব্যাক স্টোরিটা, তার বাবার ব্যাক স্টোরিটা, মানে একটা লোক তোতলা, তাকে কী কী সাফার করতে হয়েছে, এই তোতলামির জন্য তার কী দশা হয়েছে, মানে পলিটিশিয়ান কেন সে হতে পারলো না, আটকে গেল কোথায়, এবং তার যে মানে তার বাবার ক্যারেক্টারটা যেভাবে ফিনিশ করা হয়েছে, মানে এখনও ভাসছে। তোমরা প্লিজ এই সিনেমাটা একবার দেখতে চাও, একবার দেখতে হবে। এর ব্যাক স্টোরিটা খুব 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 ভালো, ব্যাক স্টোরি যেটা দেখানো হয়েছে। এরপরে পরবর্তীতে আবার সিন ফোকাস করে প্রেজেন্টে, যে এখন আইএস অফিসার রামচরণ, মানে ওই বাবার ছেলে রামচরণ, সে এবার করাপশনের এগেনস্টে কীভাবে লড়ছে। অ্যাকচুয়ালি যে প্রেজেন্ট সিএম মানে এক্স সিএম ছিল, যে মারা যায়, তার দুই ছেলে আছে, সেই দুই ছেলে এখানে মেন নেগেটিভ ক্যারেক্টার, তার এগেনস্টে আই অফিসার লড়বে। তো অসম, এক কথায় অসম, আমার দারুণ লেগেছে। মানে খুব চেনা প্লট, কিন্তু যেভাবে প্রেজেন্ট করেছে না, এবং কিছু পরতে পরতে এমন কিছু টুইস্ট অ্যান্ড টার্নস রেখেছে, এবং ইমোশনাল বন্ডিংও এত ভালো কিছু কিছু জায়গায়। অসম লেগেছে আমার সিনেমাটা। মানছি প্রচুর ইললজিক্যাল জিনিসপত্র আছে, অ্যাকশন ফ্যাকশন ওইসব জানো, মানে সাউথে তো ওরকমই হয়, কিন্তু স্টিল এর মধ্যে একটা কোর যে পার্টটা, মানে সেই কোর পার্টটা এত টু দ্য পয়েন্ট গেছে না। এবং এমন কিছু কিছু ডায়লগ আছে, একটা ডায়লগ আছে যেখানে একজন পলিটিশিয়ান এবং আইএস অফিসার আমাদের রামচরণ, তাদের দুজন মানে আইএস অফিসার ভার্সেস মিনিস্টার, একজন মিনিস্টারকে তাকে কী কী করতে হয় এবং আইএস অফিসারকে তাকে কী করতে হয়, এই যে একটা টাসেল আছে, রামচরণ সেখানে একটা মনোলগ টাইপের দেয়। অসম। এবং সিনেমাটা আমি দেখছি বুক মাই শো তো প্রচুর লোকে বুক করছে, মানে প্রচুর লোকে দেখতে যাচ্ছে। শঙ্করের যে লাস্ট সিনেমা ছিল ইন্ডিয়ান, সেটা ইন্ডিয়ান 2, সরি, সেটা অত ভালো চলেনি, সেটা খুব তাড়াতাড়ি তাই ওটিটিতেও চলে এসেছিলো। কিন্তু গেম চেঞ্জার মনে হচ্ছে অনেক দিন বড় পর্দায় থাকবে। এবং এখানে যদি পারফরমেন্সের কথা বলি, রামচরণ মানে অসম, অসম করেছে এক কথায়। দারুণ দারুণ দারুণ। কিয়ারা আদবানি খুব অল্প সময়ের জন্য আছে, মানে সে থাকা না থাকা একই ব্যাপার, মাঝে মাঝে কখনো আসছে আবার চলে যাচ্ছে। কিন্তু নেগেটিভ ক্যারেক্টার যারা করেছে তাদের প্রত্যেকের নাম আমি এই মুহূর্তে জানি না অ্যাকচুয়ালি, কিন্তু এত লাগছিল না, মনে হচ্ছিল সত্যি সত্যি মেরে দিয়ে আর কি। নেগেটিভ ক্যারেক্টার এখানে প্রচুর স্ট্রং, প্রচুর 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 স্ট্রং। এছাড়া সাপোর্টিং রোলে ব্রহ্মানন্দন থেকে শুরু করে কমিক রিলিফ দেওয়ার জন্য অনেকেই রয়েছে। তো ওভারঅল সিনেমাটা কিন্তু আমার খুব 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 ভালো লেগেছে। আউট অফ 5 স্টার আমি সমস্ত কিছু মাথায় রেখে রেখে 3.5 স্টার চোখ বন্ধ করে দিচ্ছি। মানে কিছু কিছু নেগেটিভ সাইডও আমার লেগেছে, সে কারণে আমি 4 স্টার দিতে পারছি না, নইলে আমি 4 স্টারই দিতাম এই সিনেমাটাকে। তো এখানে ডিরেকশনের কথায় যদি আসি, শঙ্কর স্যার আমরা জানি একটা আলাদা ন্যারেটিভ থাকে, আলাদা স্টাইল থাকে, এবং খুব সুন্দরভাবে জিনিসপত্র দেখায়। ধরো কারো বুকে একটা মারলো, ঘুষি মারলো, বুকের ভেতরে অ্যাকচুয়ালি পাঁজর ফাজরগুলো কী হচ্ছে সেগুলো আমাদেরকে দেখিয়ে দেয় অ্যাকচুয়ালি। এটা একটা তার স্টাইল আছে। এবং স্ক্রিন প্লে প্রচণ্ড ফাস্ট, কোথাও ল্যাগ করে না, এই কারণে দেখতেও খুব ভালো লাগছিল। নেগেটিভ পয়েন্ট কি কিছুই নেই। নেগেটিভ পয়েন্ট বলতে আমার যেটা লেগেছে, মাঝখানে মাঝখানে ফার্স্ট হাফে স্পেশালি গান এসে এসে না সিনেমাটার গল্পটার ফ্লোটাকেই নষ্ট করে দিচ্ছিলো। এই ধরনের সিনেমাতে আমার মনে হয় একটা থেকে দুটো গান এনাফ, এর থেকে বেশি গানের দরকার নেই। রোমান্টিক ট্র্যাক ফ্যাক কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। একটা থিম থাকলো আর শেষে একটা গান থাকলো, আমার মনে হয় এইটুকুনি এনাফ এই ধরনের করার জন্য। এই জন্য সিনেমাটা লেন্দি হয়ে গেছে, যেটা আমার সেকেন্ড নেগেটিভ পয়েন্ট লেগেছে এই সিনেমাটা প্রায় 3.5 ঘন্টার কাছাকাছি একটা সিনেমায়। আরামসে গানগুলো বাদ দিলে সিনেমাটা 2.5 ঘন্টার নিচে নেমে আসে, এবং একটা ফুল টু প্যাকেজ। এই সিনেমাটা প্লিজ 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 তোমরা দেখো, একবার দেখতে যাও, মানে একবার দেখা শুরু করো, দেখবে গল্পটা মানে কি সুন্দরভাবে এক্সিকিউট করেছে, কি সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, মানে অসাধারণ। এবং রামচরণের স্ক্রিন প্রেজেন্ট আমরা সকলেই জানি, সকলে। তো এখানে অভিনয় ভালো, প্লট ভালো, গল্প ভালো, স্ক্রিপ্ট ভালো, ডায়লগ ভালো,
বিজিএম খুব ভালো। হ্যাঁ, আমি হিন্দি ডাব ভার্সন দেখেছি। নেগেটিভ পয়েন্ট ওটাও রাখছি, থার্ড নেগেটিভ পয়েন্ট। হিন্দি ডাবিংটা কুড হ্যাভ বিন বেটার, মাচ মাচ বেটার করা যেতে পারতো। তো প্রচণ্ড এক্সাইটেড আছি। এরপরে আরও সিনেমা দেখার আছে, ফাতে দেখার আছে, নিখোঁজ 2 দেখবো। তো তোমরা যারা গেম চেঞ্জার দেখে এসছো প্লিজ নিচে কমেন্ট করে যাও তোমাদের কার কেমন লেগেছে। আর যারা দেখোনি তারা প্লিজ একবার, স্যাটারডে সানডে আছে, প্লিজ গিয়ে দেখো, তারপর জানিও কার কেমন লেগেছে। তো আমি এটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টটা সে করতে একদম ভুলো না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।